আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। মহান আল্লাহকে মহান আল্লাহর পরিচয় কি অবশ্যই জানতে হবে। মহান আল্লাহকে তার পরিচয় কি? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন ৩০ পারায় সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন, হে মুহাম্মদ, আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। ২ নম্বর আয়াতে বললেন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কারো সাহায্য চান না, আল্লাহ অন্যের মুখাপেক্ষী নন। ৩ নম্বর আয়াতে বললেন, তিনি কাউকে জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো জন্মিত নন। ৪ নম্বর আয়াতে বললেন, তার সমতুল্য কেহ নাই, তার যোগ্যতা মতো কেউ নাই। মহান আল্লাহ হলেন সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বললেন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো সঙ্গী নাই, তার কোনো সাথী নাই। আল্লাহ পাক নিজেই সব কিছু পরিচালনা করেন। মহান আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবীর যা কিছু রয়েছে, যা কিছু ঘটছে, একমাত্র মহান আল্লাহ তাআলার নির্দেশেই ঘটছে। তিনি যা খুশি ইচ্ছা তাই করেন। মহান আল্লাহ পাকের ইচ্ছায় চন্দ্র সূর্য দিনে রাতে প্রবাহমান হচ্ছে। এই সূর্য মহান আল্লাহ তাআলার হুকুমেই ওঠে, মহান আল্লাহ তাআলার হুকুমেই ডোবে। রাতে অন্ধকারাচ্ছন্ন সময়ে মহান আল্লাহ তাআলার হুকুমে চন্দ্র কিরণ দেয়, আলো দেয়, এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করে শুধু চন্দ্র। এই চন্দ্রে মহান আল্লাহ তাআলা অনেক আলোকবর্তিকা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয় থেকে তিনি নিজেই সব কিছু করেন, কারো উপদেশ কারো পরামর্শর প্রয়োজন হয় না। মহান আল্লাহ তাআলা একচ্ছত্র অধিকারী, তিনি একক, যার সমতুল্য আর কেউ নাই। মহান আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন তখন তাই করেন। আল্লাহ তাআলার নিজের ইচ্ছায় সব কিছু করেন, তিনি একক বলেই কারো পরামর্শর প্রয়োজন নেই। ২ নম্বর হলো আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখের দিকে তাকিয়ে থাকেন না, তিনি কারো ওপর ভরসা করেন না, তিনি কারোর উপর নির্ভর করেন না। মহান আল্লাহ তাআলা তিনি সব কিছু। পৃথিবীতে মানুষ একজন আরেকজনের সাহায্যের অপেক্ষায় থাকে, একজন আরেকজনের সাহায্যের জন্য দিনের পর দিন প্রতীক্ষায় থাকে। শুধু তাই নয়, অপেক্ষায় থাকতে থাকতে কারো জীবন অতিবাহিত হয়ে যায়, তবু অপেক্ষার শেষ হয় না। মহান আল্লাহ তাআলা তিনি কারো অপেক্ষায় থাকেন না, কারো অপেক্ষায় থাকতে পারেন না, তিনি যা ইচ্ছা তাই করেন। সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো জন্মিত নন। মহান আল্লাহ তাআলা, তিনি কারো পিতা নন, কারো জন্মদাতা নন। মহান আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি। মহান আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো জন্মগ্রহণ করেন নাই। সকল সৃষ্টি হলো সেই আল্লাহ পাকের সৃষ্টি। মহান আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করেছেন, সকলকে জন্ম দিয়েছেন, সকলকেই পয়দা করেছেন। এই পৃথিবীতে যা কিছু রয়েছে, আসমান জমিন, গ্রহ তারা, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, সকল প্রাণীকুল, সকল আদম, যা কিছু রয়েছে, মহান আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। সকলকে জন্ম করে দিয়েছেন, সকলকে পয়দা করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সব কিছুর সৃষ্টিকারী। তিনি কারো জন্মপ্রাপ্ত নন। মহান আল্লাহর কোনো পিতামাতা নেই। তিনি সব কিছু এককভাবে সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কারো জন্মিত নন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আয়াত, ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 নম্বর হলো আলাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তার সমতুল্য কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। মহান আল্লাহ তাআলার ওপরে কারো মর্যাদা নেই, কেউ তার উপরে কর্তৃত্ব করতে পারবে না। মহান আল্লাহ তাআলা সব কিছুর ঊর্ধ্বে, সব চিন্তা চেতনার ঊর্ধ্বে। তার মতো এমন মর্যাদাবান, এমন ক্ষমতাবান, এমন রিজিক দাতা, এমন প্রাণদাতা, এমন সব কিছু সৃষ্টিকারী, এমন রহমকর্তা আর কেউ নেই। মহান আল্লাহ তাআলার সঙ্গে কারো কোনো তুলনা হয় না, কারো কোনো উদাহরণ হয় না। মহান আল্লাহ হলেন নিজেই সর্বে সর্বা। আল্লাহ পাকের সমতুল্য পৃথিবীতে কেউ হতে পারে নাই, কেউ হতে পারবে না। কোনো সৃষ্টি আল্লাহ পাকের ঊর্ধ্বে নয়, ঊর্ধ্বে যেতে পারবে না। কারণ সকল সৃষ্টির সেরা মানুষ। সকল মানুষ যত কর্ম করুক না কেন, যত কাজই করুক না কেন, সকল জ্ঞান বুদ্ধি বিবেক মহান আল্লাহ পাক দিয়ে থাকেন। তিনি হলেন সবার ঊর্ধ্বে। তিনি সবাইকে মান মর্যাদা সম্মান দিয়ে থাকেন। আল্লাহ পাক যদি কাউকে সম্মান দেন, দেওয়ার ব্যবস্থা করেন, পৃথিবীতে কেউ তাকে অপদস্থ করতে পারবে না। পৃথিবীর সকল মানুষ যদি কাউকে সম্মান করে, মহান আল্লাহ তাআলা যদি সম্মান না চান, তবে কোনোটাই হবে না। ওই ব্যক্তি পদে পদে লাঞ্ছিত হবে। কারণ আল্লাহ যদি রাজি না থাকে, কোনো কাজ হতে পারবে না। ভালো মন্দ সব কিছু দেখার মালিক, ভালো মন্দ মর্যাদা সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। তিনি ছাড়া কেউ কিছুই করতে পারবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, একটি বৃক্ষ হতে, একটি গাছ হতে যদি একটি শুকনো পাতাও ঝরে পড়ে যায়, এর শব্দ আমি আল্লাহ সব জানি।
আমি আল্লাহ সব বুঝতে পারি। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কত মর্যাদাবান, কত সুমহান মর্যাদাবান। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিনাশ হয়ে যাবে, শুধু মহান আল্লাহ তাআলা তিনি হলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একমাত্র মহান আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব। তিনি শুধু অবস্থান করবেন, যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই জন্য যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু হবে, আর যার জন্ম নেই, যার প্রশ্ন নেই, তার বাঁচে থাকার কোনো উপায় নেই। কারণ জন্ম আছে, তার মৃত্যু আছে। মহান আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীব আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পথের পথিক হতে হবে। যারা ফেরেশতা মণ্ডলী রয়েছে, এই পৃথিবীতে যা কিছু রয়েছে, প্রাণী জগৎ, পাহাড় পর্বত, অট্টালিকা যা রয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিনষ্ট হয়ে যাবে। ফেরেশতা মণ্ডলী তাদেরকেও আল্লাহ পাক মৃত্যু দিয়ে দেবেন, তারাও বাঁচতে পারবে না। শুধু এক মহান আল্লাহ তাআলা তিনি বললেন, আমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি সব। যখন এই পৃথিবীতে কিয়ামত হওয়ার পরে সকল প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে, প্রধান চার ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল, তাদেরকে যখন ধ্বংস করা হবে, শেষে যখন আজরাইলকে বলা হবে, আজরাইল তুই আজকে মৃত্যুবরণ করবি, কারণ তুই পৃথিবীতে গিয়ে অনেক কোটি কোটি মানুষের প্রাণ নিয়েছিস, আজকে তুই বাঁচতে পারবি না। মহান আল্লাহ তাআলার হুকুমে এই আজরাইল তখন মৃত্যুবরণ করবে। জান্নাত এবং জাহান্নামের দুই মাঝখানে একটি বিশাল প্রাচীর রয়েছে। সেখানে যখন বলা হলো মহান আল্লাহ তাআলার পক্ষ হতে, আজরাইল তুই নিজের জান নিজেই বের কর, পৃথিবীতে গিয়ে তোকে আমি দায়িত্ব দিয়েছিলাম প্রাণীকুলের জীবন নাশ করার জন্য, আজকে তোর জীবন তুই নিজেই নাশ কর, তোর জীবন তুই নিজেই বের কর। মহান আল্লাহ তাআলার এমন হুকুম শুনে আজরাইল এমন চিৎকার দিল, এমন চিৎকার দেবে, কোনো মানুষ যদি সেই চিৎকার শুনতো, সাথে সাথে ওই লোকের কানের পর্দা ফেটে রক্ত ঝরে সে যেত। আজরাইল দুঃখ করে বলল, পৃথিবীতে গিয়ে কেন আমি মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম, আজকে সকলের জান, অধিকাংশ সব কিছুর জান আমি কবজ করেছি, আজকে আমাকে জীবন দিতে হলো। তারপরে মহান আল্লাহ তাআলার নির্দেশে আজরাইল জীবন চলে গেল, আজরাইল মৃত্যুবরণ করল। তারপরে মহান আল্লাহ তাআলা বললেন, আজকে এই পৃথিবীতে
আমার রাজত্ব বলো, আজ রাজত্ব কার? এই রাজত্ব কার? আজ রাজত্ব আমার। মহান আল্লাহ তাআলা তিনবার ঘোষণা করলেন, আজকে রাজত্ব কার? শেষে বললেন, আজকে রাজত্ব আমার, কারণ আমি সব কিছু। আমার মতো কেউ নাই সকল সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য। তারা পৃথিবীতে যাবে, পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দি করবে, আমাকে স্মরণ করবে। এই সমস্ত লোক তারাই সফল কাম হবে। প্রত্যেকটি মানুষ মহান আল্লাহ তাআলার পক্ষ হতে ওয়াদা করে এসেছিল, আল্লাহ ওই পৃথিবীতে গিয়ে আমরা একমাত্র আপনার ইবাদত করব, আপনার গোলাম হয়ে যাব, আপনার আনুগত্য করব। কিন্তু পৃথিবীতে এসে তারা তা করল না। তারা না করে মহান আল্লাহ সবার ঊর্ধ্বে, তার সমতুল্য কেউ নাই। তারা পৃথিবীতে এসে মহান আল্লাহর গোলামি না করে তারা শয়তান তাগুত ইবলিসের গোলামি করল, মহান আল্লাহকে ভুলে গেল। আল্লাহ পাকের সামনে যে রূহগুলো ওয়াদা করেছিল, যে রূহগুলো বলেছিল আমরা পৃথিবীতে গিয়ে একমাত্র আপনার দাসত্ব করব, একমাত্র আপনার গোলামি করব, একমাত্র আপনার কথা শুনব, তারপরেও তারা এই পৃথিবীতে এসে তা করেন নাই। না করে তারা তাগুদের পেছনে ছুটেছে। অথচ তারা সেই মহান রব্বুল আলামিনের সকল সৃষ্টির কথা, মহান রব্বুল আলামিনের কিতাবের কথা, সেই মহামানব রাসূলের কথা তারা ভুলে গিয়ে তাগুদের পাশে ছুটছেন। যার যা ফল হবে তার কর্মের মাধ্যমে। মহান রব্বুল আলামিনকে বাদ দিয়ে কেউ যদি কোনো কিছু করেন, সেটি কখনোই গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, যারা আমাকে বাদ দিয়ে কোনো কিছু করলো, কোনো কিছু করবে, সেটি আমি কখনোই গ্রহণ করব না। মহান আল্লাহ তাআলা আপনার আমার ইবাদত বন্দিগি দান সদকা যা আছে সব কিছু তিনি যদি গ্রহণ না করেন, আল্লাহ পাক যদি কবুল না করেন, তাহলে সব কিছু বিফলে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ যদি গ্রহণ না করেন। মহান আল্লাহ তাআলা তিনি যে বিষয়টি গ্রহণ করবেন সেই হলো আসল বিষয়, আর গ্রহণ না করলে তার কোনো মূল্য থাকবে না। পবিত্র কোরআনুল কারীমের এই সূরা ইখলাস 1/3 মর্যাদা পবিত্র কোরআনুল কারীমের। আল্লাহর রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার খাস দেরে সহি নিয়তে পাঠ করেন, মহান আল্লাহ তাআলার নিকট তার পুরা কোরআন পড়ার এক খতম পড়ার সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই সূরা এমন মর্যাদাবান, এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। মহান আল্লাহ তাআলা কে, মহান আল্লাহ তাআলা কি, তার পরিচয় পাওয়া যায়।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে মোহাম্মদ, আপনি বলে দিন, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কারো ওপর ভরসা করেন না। 3 নম্বর হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো জন্মিত নন। 4 নম্বর আয়াত হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আর তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ হলেন সবার ঊর্ধ্বে, সবার উপর, তার উপর আর কেহ নেই। মহান আল্লাহ তাআলা, তিনি অনেক মর্যাদাবান, সব কিছু সম্মানের মালিক, বান্দার জীবনের মালিক, বান্দার সব কিছু রিজিকের মালিক, বান্দার হায়াত মৌতের মালিক। তিনি হলেন সবার ঊর্ধ্বে, যার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবেন না। আল্লাহ হলেন সব কিছু, তিনি হলেন একমাত্র রব। এই পৃথিবীতে মানুষ এসে নানান ভাগে বিভক্ত হয়েছে। মানুষ নিজেরাই আল্লাহর পক্ষ থেকে নয়, নিজের ইচ্ছায় বিভক্ত হয়ে গিয়েছেন। কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে সকল সৃষ্টি সমান, সকল আদম সন্তান সমান। তিনি সবাইকে রিজিক দিয়ে থাকেন, সবাইকে তিনি মর্যাদা দিয়ে থাকেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করে থাকেন। যার সাথে কোনো তুলনা হয় না, তিনি হলেন অতুলনীয় মহান আল্লাহ তাআলা, যার ওপর কারো কর্তৃত্ব নাই, যার ওপর কারো কোনো তোষামতকারী তাবেদারি চলবে না। আল্লাহ পাক নিজে একাই 100, তার সমান কেউ নাই। মহান আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে, তার সমতুল্য কেউ হতে পারবেন না, কেউ তার সমকক্ষ হতে পারবেন না। তাহলে মহান আল্লাহ তাআলা, তিনি হলেন একমাত্র সৃষ্টিকর্তা। পদে পদে, যুগে যুগে নবী রাসূল পয়গম্বরগণ এসেছিলেন। তোমাদের একমাত্র একজন সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি সব কিছু পরিচালনা করছেন। তোমরা তাকেই মানো, তিনি তোমাদের মুক্তি দেবেন। কিছু সংখ্যক, অধিক সংখ্যক লোক সেই রাসূলের বাণী, সেই নবী পয়গম্বরের বাণী গ্রহণ করলো, আবার অধিকাংশ লোক গ্রহণ করলো না। আবার নবী রাসূল জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্ধারিতভাবে হচ্ছে। অবশ্যই এর একজন মালিক রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এক না হতো, আল্লাহ যদি একাধিক হতো, তাহলে পদে পদে এই পৃথিবী গণ্ডগোল লেগেই থাকতো, সৃষ্টির ব্যাঘাত ঘটতো, কখনোই শান্তি হতো না। সামান্য লক্ষ্য করুন, খেয়াল করুন, যে সম্পদের একাধিক ভাগ থাকে, যেই সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে, ভাগি ভাগি, আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব চলে, একাধিক ভাগ হওয়ার কারণে তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা থাকে না। তাদের মধ্যে যেমন দ্বন্দ্ব চলে ভাগ হওয়ার কারণে, কিন্তু
মহান আল্লাহ পাক সব কিছুর একমাত্র একাচ্ছত্র অধিকারী, যাই কারো নির্দেশে চলতে হয় না, কারো পরামর্শ আল্লাহ পাক চান না। আল্লাহ পাক নিজের পরামর্শই চলেন। যে সম্পদে ভাগাভাগি রয়েছে ওই সম্পদে গন্ডগোল হট্টগোল লেগেই থাকে, কিন্তু আল্লাহ পাকে সৃষ্টিকর্তা সর্বে সর্বা, তার কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই, গন্ডগোল নেই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি একমাত্র আল্লাহ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো জন্মিত নন। এই কিতাব হলো মহান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন, এই কিতাব হলো সকল মানুষের মুক্তির জন্য পথ প্রদর্শক, সকল মানুষের নাজাতের জন্য একটি সহি নির্ভুল কিতাব, যা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়ে দিলাম সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষের মুক্তির জন্য। সেই একটি একমাত্র মহাগ্রন্থ, যার নাম পবিত্র আল কোরআন। এই আল কোরআন এমন একটি কিতাব, আসমান জমিন, সাগর মহাসাগর, আকাশ পথে মানুষ কিভাবে চলবে, মহান আল্লাহ তাআলা সব কিছুর ইঙ্গিত দিয়েছেন। এই পৃথিবীতে মানুষ সহ সকল সৃষ্টি সহ চলাফেরার পথে এমন কোনো বিষয় নেই যা কোনো কোরআনুল কারিমে নেই। সকল সমস্যার সমাধান করে দিয়েছে আল কোরআন, সকল সমস্যার সমাধান করে দিয়েছে আল কোরআন। যে ব্যক্তি যা মানবে সেই সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভালোবাসা, আল্লাহ আমার ভালোবাসা, ভুলতে পারি না। তোমার সাহায্য ছাড়া চলতে পারি না, তোমার সাহায্য ছাড়া চলতে পারি না। আল্লাহ আমার ভালোবাসা, আল্লাহ আমার ভালোবাসা, ভুলতে পারি না। তোমার সাহায্য ছাড়া চলতে পারি না। দিনে রাতে সব সময় কত আদর করো, দিনে রাতে সব সময় কত আদর করো, নিঃশ্বাসের মাধ্যমে বেঁচে রাখো, নিঃশ্বাসের মাধ্যমে বেঁচে রাখো। আল্লাহ আমার ভালোবাসা, ভুলতে পারি না। আল্লাহ আমার ভালোবাসা, ভুলতে পারি না। তোমার সাহায্য ছাড়া চলতে পারি না, তোমার সাহায্য ছাড়া চলতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ পাকের সঙ্গে কারো তুলনা হয় না, কারো কোনো উদাহরণ নাই। একজন মানুষ যদি এই পৃথিবীর মালিক হয়ে যায়, এই পৃথিবীর সব কিছু যদি মালিক আল্লাহ বানিয়ে দেয়, কিন্তু মহান আল্লাহ তাআলার চুল পরিমাণ তার সমতুল্য হবে না। আল্লাহ তাআলার পক্ষে এই কাজটি অত্যন্ত সহজ। পুরা মানুষ যদি এই পৃথিবীর সব কিছু আল্লাহ পাকের নিকট চান, আল্লাহর এমন ভান্ডার আছে,
এমন সব কিছু রয়েছে তার চুল পরিমাণ হবে না, কারণ আল্লাহ হলেন ক্ষমতার ওপর ক্ষমতাবান। মহান আল্লাহ তাআলাকে একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা রব হিসেবে মানুন। আল্লাহ পাক রাসূলকে বলে দিলেন, বলুন আল্লাহ এক, তিনি একাত্মত্ব অধিকারী। তিনি কারো ওপর ভরসা করেন না, তিনি কারো মুখাপেক্ষী নন, আল্লাহ পাকের সমতুল্য কেউ নন। মহান আল্লাহ তাআলা তিনি হলেন একমাত্র সব কিছু পরিচালনা করেন। তিনি যা চাইবেন তাই হয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা সম্পর্কে সকলেই ধারণা পেয়ে গেলেন। সেই মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। তিনি ক্ষমতার ওপর ক্ষমতাবান, তিনি মর্যাদার ওপর মর্যাদাবান। আল্লাহ তাআলাকে ভালোবাসুন, তাহলে আপনার সকল প্রকার গুনাহ, সকল প্রকার অপরাধ, সকল প্রকার অন্যায় মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলাকে যদি কেউ ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ কেউ যদি কারো সেবা করেন, কারো প্রতি সহানুভূতি প্রদান করেন, তবে ওই ব্যক্তি তারও প্রতি সহানুভূতি যেমন প্রদান করতে চায়, তার চাইতেও মহান আল্লাহকে স্মরণ করলে লক্ষ কোটি গুণ আল্লাহ পাক তার প্রতি সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। তাই আসুন মহান আল্লাহ তাআলা একক সত্তা, এক সত্য হিসেবে তাকে সকলেই মেনে চলি, তার নির্দেশনা মানার চেষ্টা করি। জানো, অবশ্যই তার কাছে সকল জীব প্রাণীকে ফিরে যেতে হবে। তাই আল্লাহ পাককে স্মরণ করুন, তাকে হৃদয় দিয়ে। মহান আল্লাহ তাআলা তিনি একক, তার কোনো সাথী নাই। তাই আল্লাহকে বেশি করে ভালোবাসুন, আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। তবে ইহকালে নাজাত পাবেন, শান্তি পাবেন, আবার পরকালে মুক্তি পাবেন। বলুন সুবহানাল্লাহ। সকল প্রকার হেদায়েত মহান আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে খুশি প্রদান করে দেবেন। তাই আল্লাহকে ভালোবাসুন, মহান আল্লাহ তাআলার কিতাবকে মানুন, রাসূলকে মানুন, তাহলে জীবনের সার্থকতা ফিরে আসবে। আপনার সৃষ্টির গুণগান গেয়ে যাবেন, তবে সুখ আর শান্তি আসবে। যদি কেউ এমন না করেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে যান। আল্লাহর বিরুদ্ধে গেলে এই পৃথিবীতে কত সৃষ্টি ধ্বংস হয়ে গিয়েছে, কত সৃষ্টি অকালে বিলীন করে দেওয়া হয়েছে, কত সৃষ্টিকে গজব দিয়ে ধ্বংস করা হয়েছে। আর যদি মহান আল্লাহ তাআলাকে মেনে চলেন, তিনি পদে পদে রহমত বর্ষিত করবেন, পদে পদে শান্তি প্রদান করবেন। মহান রবের পক্ষ থেকে এমন সুখ, এমন শান্তি আসবে, যেই সুখ শান্তি জীবনেও শেষ হবে না, যেই ভান্ডার কখনো জীবনেও শেষ হবে না। কারণ মহান আল্লাহ তাআলার যা কিছু রয়েছে, যা কিছু দিয়েছেন, তা কখনোই শেষ হবার নয়, তা কখনো শেষ হবে না। কারণ আল্লাহ পাকের হলো অফুরন্ত ভান্ডার। পৃথিবীতে মানুষ যত কিছু করুক না কেন, যত কামাই অর্জন করুক না কেন, কিছুদিন থাকার পর শেষ হয়ে যায়, আর থাকে না। কিন্তু আল্লাহ পাকের সব কিছু অফুরন্ত ভান্ডার,
কখনোই শেষ হবে না। তাই মহান রবকে স্মরণ করুন, আল্লাহ পাককে ভালোবাসুন। ইহকালে মুক্তি, পরকালে নাজাত হবে ইনশাআল্লাহ।